গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল রান্নাঘর দিয়েই ব্লগটা আজকে স্টার্ট করছি। তো আমার ছোট্ট সংসারে ছোট্ট রান্না বান্না, মানে আজকে না সব ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে আজকে ডেস্কিতে মানে গামলাতে ভাত করছি, তার কারণ হচ্ছে আজকে তোমার দাদাভাই ভাত খাবে, আমি ভাত খাবো না। আর এদিকে সোনাই গোলা রুটি খাবে, তার জন্য সোনার জন্য গোলা রুটি হয়ে যাচ্ছে। আর এখানটায় আমি মেথি শাক করে নিয়েছি। সোনাইয়ের অবশ্য খাওয়া কমপ্লিট, এটা হলো ওর টিফিনের জন্য রেডি হচ্ছে। আর আমার জন্য কি বানাবো সেটাও শেয়ার করবো। আর দাদাভাইকে তো শুধু মেথি শাক দিলে খাবে না, আমার মুখেই ছুঁড়ে মারবে। তো ওর জন্য আরও কিছু এর সাথে অ্যাড করতে হবে। তো সেগুলো কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গোলা রুটিটা কিন্তু ওকে চিনি দিয়ে করে দিই, ও বেশ ভালোবাসে। তো দুটো দিয়ে দিচ্ছি, ওর বন্ধুরা আছে সবাই মিলেমিশে খাবে। তো চলো ওকে রেডি করে আগে পার করি, তারপরে বাকি রান্নাতে আসছি। তো দেখো এখানটায় আমার ভাত মানে রেডি, ভাত হয়ে গেছে, দাদাভাই খেয়ে চলে গেছে। তো বেশি করিনি, ওর মতনই। আর দুপুরের ওর হয়ে আরও থাকবে। আর এখানটায় করেছি যেহেতু নিরামিষ, মুগ ডাল করেছি। আর এখানটায় বকলি গাজর বেগুন দিয়ে ভেজেছি। আর এখানটায় শাক করেছি, মেথি শাক। তো ও খেয়ে গেছে আর এই রয়েছে। আর আমি তো ভীষণ নাচরবান্দা, আমি তো যেটা বানাবো সেটাই খাবো। তো এখানটায় পনিরটা আজকে রান্না করলাম না, এটা ফ্রিজে করে রাখবো। আর এই দেখো, তো ছোট মানে আজকে ছোট করে রান্না করতে গিয়ে বিশাল বড় হয়ে গেছে। আমি ভেবেছিলাম অল্প খিচুড়ি করবো, বাট একটু বেশি হয়ে গেছে, জানি না কেন হলো। এখানটায় দেখো আমি সব সবজি দিয়ে পনির দিয়ে আমি খিচুড়ি করেছি। আর আজকে আমি খিচুড়ি না খেয়ে কোনো সংসারের কাজই করব না, এটাই আমি মানে প্রতিজ্ঞা করে রেখেছি। তো আমার খিচুড়ি একদম ডান। তো এখন আমি গরম গরম খাবো, তারপরে সব কাজ করব। মাথা গরম আছে প্রচণ্ড পরিমাণে, কারণ সকালেই বলেছি, ছেলে বলেছে খিচুড়ি খাবে না, দাদাভাই বলেছে খিচুড়ি খাবে না, এখন বলছে তোমার সাথে আমি দুপুরে খিচুড়ি খাবো। কেমন মাথাটা গরম হয় বলো তো, না দিলেই তো ভালো হয়। তো মানে পেটে এদিকে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। তো চলো আমি আগে খেয়ে নিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। তো চলো খাওয়াই যাক। তো দেখো ছাদে চলে এসেছি, রোদের মধ্যে বসে এখন জমিয়ে খাবো। আমার তো আবার অল্পতে মন ভরে না, তাই নিয়ে এসেছি একটু বেশি করে। আর জলও নিয়ে এসেছি যাতে গলায় না আটকে যায়। যদি তোমরা কেউ লোভ দাও, গলায় আটকে যেতেই পারে, তাই না? তো খাওয়া দাওয়ার পর এই যে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো ধোবো। তো চলো আগে পেট পুজো, তারপরে সব। আমি তো খিচুড়ি না খেয়ে কোনো কাজই করবো না, হোক আর না হোক। তো চলো চটপট করে খাওয়া যাক, তারপরে খেয়ে আসছি তোমাদের সাথে গল্প করতে। গল্প আর কি, তো তোমাদেরকে বলেছি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটু গল্প করব। তো গল্প করব বলতে কি বলো তো, ওই একটু রেস্ট টাইমে থাকবো, তো সেই টাইমে একটু বক বক মানে মুখটা চালাবো, মুখটা না চালালে ভালো লাগে না। তো এখানে আমার কাচাকুচি পুরো একদম কমপ্লিট। তো সব মিলে টেলে দিয়েছি, আর কিছু পাঁচিলের গায়ে আছে। আর খাওয়াও কমপ্লিট। তো খেয়ে দিয়ে সব ঠাল টাল নিচে রেখে, আর কিছু শুকনো জিনিস দেখো আমার চেয়ারের এখানে ভাঁজ করে রেখে দিয়েছি সব। তো ওই হাতলের উপরে। তো ভাবছি একটু বসে বসে নাও তোমাদের সাথে কথাই বলা যাক। কি কথা বলবো, সংসারের কাজের চাপে সব ভুলেই যাই। তো আমার মতন আমি এটাই বলবো যে কে কে আছো, যে উঠলো বাই কটক যায়, মানে যখন যা মনে পড়ে তখন সেটাই করো। কে কে আছো প্লিজ বলো তো। আমার না এরকম বাবা, রোদের আলোয় কোন দিকে যায়, রোদের তাপ এত। আমি না এরকমই, মানে যখন যদি মনে করি এটা করব তো এটা করব, যদি মনে করি এটা খাবো তো খাবো, যদি মনে করি এখানে যাবো তো যাবো। হ্যাঁ, তবে যেতে না পারলে ভীষণ মাথা গরম হয়। মানে যেতে কেন, মানে যে কোনো কিছু করব বলে ভাবি, না করতে পারলে ভীষণ মাথা গরম যায়। তো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। আর কিছুদিন আগে একটু হেনা করেছিলাম, তো দেখছিলাম যে চুলগুলো কি ব্রাউন হয়েছে, তো দেখছি না হয়েছে 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 বাবা, অনেক হয়েছে। তো এই গল্প আর কি, যে আমার মতন কে কে, আমি ভাবি যে কে কে আছে নাকি আমি এরকম, যা মন হয় যে খাবো তো খাবো, যাবো তো যাবো, করবো তো করবো, মানে একগুয়েমি। তো অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, মানে ভীষণ ঠান্ডার কারণে খিচুড়িটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো। তো এনারা কেউ রাজি, ছেলেকে তো রাজি করাতেই পারছিলাম না। যাই হোক, তাও বড়টা রাজি হয়েছে, হ্যাঁ খাবো খাবো। ছেলেটা তো জানি না স্কুল থেকে সে খাবে কি খাবে না, সেটা ওর মুডের উপর। ও ভীষণ মানে মুড চেঞ্জ করে, আর ও যেটা বলে সেটাই করে, বেশিরভাগ খাবে না তো খাবেই না।
যদি ফার্স্ট টাইমে ওরা বলতো যে হ্যাঁ খাবো, তাহলে আমার অল্পতে হয়ে যেত, এত খাটনি লাগতো না, পদে পদে করতে লাগতো না। তো ছোট্ট করে ভেবেছিলাম আজকে অল্প অল্প করে অনেকটাই হয়ে গেছে। তো খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছে আর আমার তো খুবই পছন্দের। আর আমার না মানে ওই চাক বেঁধে যাবে অমন খিচুড়ি ভালো লাগে না, বেশ একটু পাতলা, মানে খুব পাতলা না, একটু ইয়ে থাকবে সেরকম ভালো লাগে। তো এই ছিল আজকের। আর উপরে রোদ পোয়াতে এসে এত গরম লাগছে আর থাকতে পারছি না, নিচে চলে যাবো, আর নিচে থাকতে পারি না, এত ঠান্ডা। এই হচ্ছে আমার সাথে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা এনজয় করো আর আমাকে উইলভামে সাপোর্ট করো আর ভালোবাসা দিও অনেক অনেক অনেক। আজকের মতন টাটা।